গুড ইভিনিং অল অফ ইউ। আজকে আমার এই ভিডিওটা আমারই কয়েকটা ফেসবুক পোস্টের কাউন্টার ভিডিও বলা যায়। আসলে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো এবং কয়েকজন মানুষ সম্পর্কে কিছুটা কথা বলা দরকার, তাই বলছি। এর মধ্যে প্রথমেই আসে হলো আমাদের সালমান মুক্তাদির এবং অবভিয়াসলি সাকিব আল হাসান। সালমান মুক্তাদির এবং সাকিব আল হাসান, এইটা নিয়ে আমার একটা পোস্ট ছিল। আমি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করি দুজনের ব্যাপারটাই। প্রথমে আমি সালমান মুক্তাদির এবং সাকিব আল হাসান এদের প্রসঙ্গ নিয়ে কথা বলি। সালমান মুক্তাদির সাকিব আল হাসান নিয়ে যে কয়টা কথা বলেছে তার প্রত্যেকটা সত্য এবং যুক্তিযুক্ত। তার আগে আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করি ব্যারিস্টার সুমন, আরশি ব্যারিস্টার সুমন প্রসঙ্গে। এই চোরে চোরে মাসতুতো ভাই যেরকম, এই চোরটা একদিন বলেছিল যে আল্লাহ তাআলা সাকিব আল হাসানকে সব দিয়েছেন নৈতিকতা ছাড়া। আসলেও সত্যি, সাকিব আল হাসানকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া অনেক কিছুই দিয়েছে, আর ব্যারিস্টার সুমনকে আল্লাহ নৈতিকতাও দেয়নি। কেন বলছি শুনুন, ব্যারিস্টার নামধারী এই টাউটটা কি বলে। সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় নিশ্চিত থাকে এই ভদ্রলোকের বড় রকমের কোনো প্ল্যান আছে। নিশ্চিত থাকেন এই ভদ্রলোকের বড় রকমের কোনো প্ল্যান আছে। শুনুন, তার কয়েকদিন পরে মাইনকা চেপায় পড়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন। একটা লোক কতখানি পলিটিবাজ নীতি বিবর্জিত হতে পারে তার প্রকৃত উদাহরণ হচ্ছে এই টাউট। গত পার্লামেন্টে যে কয়টা ফেসবুক প্রোডাক্ট এমপি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই টাউট সুমন, আর একটা ছিল তথ্যমন্ত্রী আরাফাত। আমরা ওদিকে আজকে যাব না, এই টাউটটার কথা বলি। শুরু থেকেই নানা রকমের নীতির কথা বলে হইচই করে টোরে, ইভেন আওয়ামী লীগের এমপি হয়ে আওয়ামী লীগের এমপিদের এগেনস্টে মামলা মোকদ্দমা করে এক ধরনের স্ট্যান্ডবাজি সেইড গেম করে বাস। আচ্ছা, এর টার্গেটটা ছিল যে একদিন মন্ত্রী বা এরকম কিছু একটা হবে, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। সো আজকে এইটার অবস্থা হচ্ছে এইটা, দুইটাই দেশের বাইরে আছে, দুইটাই মাইনকাপ চেপায় পড়ে আছে। এবার আসি আমার আরেকটা পোস্ট। নাটশেল টুডের একটা পোস্ট শেয়ার করেছিলাম, তার সঙ্গে আমার নিজের কিছু কথাবার্তা বলেছি। কালকে বেসিক্যালি রাত 3টা, 3:30 বা 4টার দিকে এই পোস্টটা আমি শেয়ার করি। ঘুম আসছিল না। কেন ঘুম আসছিল না তার কারণ বলছি। বাংলাদেশ থেকে একটা মেয়ে পড়াশোনা করতে গিয়েছে আসামে। সে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্ট। সে তার আরেক বন্ধু যে ওই ইউনিভার্সিটি থেকে পাশ করে দেশে ফিরে আসে, তার একটা ফেসবুক পোস্ট ছিল ভারত বিরোধী, সেখানে একটা লাভ রিয়াকশন দিয়েছে। এর জের ধরে ওখানকার স্টুডেন্ট ইউনিটি এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মেয়েটাকে বাংলাদেশে ফেরত পাঠায় দিয়েছে। তার 1 মাস বা 1.5 মাস পরে এই মেয়েটার পরীক্ষা, এবং মোটামুটি সে ফাইনাল ইয়ার বা এরকম একটা জায়গায় আছে। যে মেয়েটা বাংলাদেশ থেকে ওখানে পড়তে গিয়েছে, সে তার ফ্যামিলি জানে কতখানি অ্যাফোর্ড দিয়ে, কতখানি গাটের পয়সা খরচ করে মেয়েটাকে পড়তে পাঠিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা আমাদের এখানে ছিল না, তোমাদের কি ওখানে আছে? আমি ইন্ডিয়ার বন্ধুদেরকে বলছি নাই। আমি প্রসঙ্গে আসি, কেন এই কথাটায় ফিরে আসলাম, কারণ গত কয়েকদিনে আমি কয়েকটা ফোন পেয়েছি। ইন্ডিয়ার সাথে আমার কিছুটা ব্যবসা বাণিজ্য ছিল, ওখান থেকে আমার কিছু হার্ডওয়্যার, এই টাইলস মার্বেল এগুলো না এনে তো সম্ভব ছিল না। চায়না দীর্ঘদিন বন্ধ ছিল কোভিডের কারণে, তো আমাকে ইন্ডিয়ার উপরে নির্ভর থাকতেই হয়েছে। সেখানে এখন এই ব্যবসা বাণিজ্যটা একটু বন্ধ আছে। এখন নতুন প্রোডাক্ট হচ্ছে আদম পাঠাইতে বলছে। কীভাবে একটু খোলাসা করি, নাহলে বুঝবেন না। তার আগে ইন্ডিয়ান ব্যবসায়ীদের একটু ধারণা দিই। ধরেন একজন ব্যবসায়ী
ইন্ডিয়া থেকে আমাকে কাঁচামরিচ সাপ্লাই দেয়। তো হঠাৎ করে মনে হলো যে আমার দরকার হচ্ছে লোহা। তাকে বললাম যে ভাই লোহার মার্কেটটা কোথায় আছে, একটু খোঁজ নেবেন। সে অ্যান্সার দেবে আমি তো লোহা বেচি। এই হলো ইন্ডিয়ান। সব কিছুই তাদের কাছে ব্যবসা। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ থেকে সমস্ত চোর চোট্টাগুলো ইন্ডিয়ামুখী, কলকাতা একটা হাব বা ইন্ডিয়ার অন্য কোনো জায়গা হাব, সেখান থেকে চেষ্টা করবে অন্য কোথাও যেখানে চুরিচামারি করে টাকা পয়সা পাঠিয়েছে সেখানে চলে যাওয়ার। সো একটা আপাতত শেল্টার হচ্ছে ইন্ডিয়া। এর কারণটা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার অনেকগুলো ল্যান্ডপোর্ট লিগাল ইললিগাল অনেকগুলো ওয়ে আছে এয়ার ছাড়া। যেহেতু এয়ারে যেতে পারছে না, এয়ারপোর্টে হ্যাঁ ধরা পড়ে যাচ্ছে বা সেখানে তার পাসপোর্ট অন্যান্য জিনিস একটা নজরদারির মধ্যে থাকছে, তাই এই পথগুলো বেছে নিচ্ছে এবং এদেরকে ওয়েলকাম করছে এই কলকাতার কিছু ব্যবসায়ী যাদের একদিন ব্যবসা ছিল সেরেপ টাইলস মার্বেল আদা পেঁয়াজ এগুলো সাপ্লাই দেয়। এখন তাদের কাছে প্রোডাক্ট হচ্ছে এ আদমদের পাঠালে ওনরা আমাকে খুব পরিষ্কারভাবে বলেছে যে দাদা আমাদের এখানে এখন থাকা খাওয়ার অনেক ব্যবস্থা আছে, আমরা আমাদের হোটেলগুলোকে আমরা কিচেন টিচেন করে দিয়েছি, 1 বছর 2 বছর কোনো সমস্যা নেই, আমরা শেল্টার দিয়ে দিব, যদি পরিচিত কেউ বিপদে পড়ে থাকে জানাবেন কিন্তু। বলুন কতখানি সুবিধাবাদী হলে এই কথাগুলো বলতে পারে। একবার ভাবুন কতখানি সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী হলে এরকম একটা কথা বলতে পারে। এইটাই আমি লিখেছিলাম। তার মধ্যে ভালো সমালোচনা, নানা রকম সমালোচনা থাকবেই। আমি কাউকে ছোট করে কথা বলছি না। আমার ইন্ডিয়া, আমি অনেস্টলি বলি কলকাতা আমার সবচেয়ে প্রিয় শহর। আমি শুধুমাত্র সিনেমা দেখার জন্যে একদিনের জন্য কলকাতায় গিয়েছি। আমার কলকাতা নিয়ে আমি ছবি আঁকি, গান শুনি, অনেক কিছু কলকাতা নিয়ে আমার অনেক ইমোশন আছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু সবার আগে আমার দেশ। তুমি আমার দেশ নিয়ে কথা বলবা আর আমি তোমাকে বন্ধু বন্ধু করবেন, নো, নট অনলি ইট। তোমার সমস্যা নিয়ে যখন আমি রাস্তায় নামি, আমি এই নির্ভয়া অভয়া যে আরজিকর ট্র্যাজেডি নিয়ে কথা বলছি, এখানে আমরা আওয়াজ তুলছি। আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীগুলো রাস্তায় নেমে তোমার পক্ষে কথা বলছে, আর তুমি একটা ফেসবুক লাইক বা লাভ রিয়াকশনের জন্য তুমি আমার একটা ছাত্রীকে ওখান থেকে এখানে পাঠিয়ে দিবা আর তোমার পক্ষে আমি কথা বলবো, নো। তুমি ব্যবসা করবা ভালো কথা, কিন্তু তুমি আমার সব কিছুকেই প্রোডাক্ট ভেবে নিবা, বাংলাদেশ তোমার কাছে একটা প্রোডাক্ট, নো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।